এবারে আউট হবেন, হয়তো আউট হবেন, হ্যাঁ হয়ে গেছেন। এবারে বল, এবারে বল, চতুর্থ উইকেট, ফোর্থ উইকেট। এখন মনে হয় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা তাকে দেওয়া যেতে পারে। আর 5 উইকেট আছে, যে 5টা উইকেট গেছে তার 4টাই এবারে আউট হবেন, হয়তো আউট হবেন, হ্যাঁ হয়ে গেছেন। খুব বেশি সময় টিকলেন না, খুব বেশি মাসুল গুনতে হলো না জাকের আলী অনিককে। আসাদুল্লাহ গালিব অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন মিডনে। প্রথম উইকেট সামিউন রাতুলের ক্যারিয়ারে। ব্যাটিংয়ের পর বল হাতেও জাদু দেখাচ্ছেন এই অভিষিক্ত ক্রিকেটার। এই মুহূর্তে যদি লেজেন্ডস অফ রূপগঞ্জের সবচেয়ে রিলিফ ক্রিকেটার বলি, সেটি হচ্ছে জাকের আলী অনিক। স্টাম্পিং মিস করেছিলেন, কিন্তু এবার কিন্তু রাতুল তার উইকেটটা ঠিকই নিয়ে নিলেন। আব্দুল মাজিদ এগেনস্ট দ্য স্পিন খেলতে চাচ্ছিলেন। আমি বলছিলাম বলে যথেষ্ট জিপ রয়েছে এবং খুব বেশি ফ্লাইট দেন না, ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতেই কিন্তু একটু বল টার্ন করানোর মতো তার সক্ষমতা রয়েছে এবং সেই বলেই কিন্তু উইকেটটি পেয়ে যান। আসাদুল্লাহ গালিব 13 বলে 5 রান করে ফিরে যাচ্ছেন। আরও একটি উইকেটের পতন। ও, অভিষেকই তো আজকেই হয়েছে। এবারে বল, আপনি যখন প্রেসার ক্রিয়েট করবেন সেই প্রেসারেই কাটা পড়লেন ব্যাটসম্যান নুরুজ্জামান। বিগ শট খেলতে হতো, খেলেছেন, অ্যাক্রস দ্য লাইন হিভ করেছেন, মিস করে গেছেন বলটা। ইউ মিস আই হিট, দ্বিতীয় শিকার সামিউন রাতুলের। অনেকটাই অনুমেয় ছিল। আমরা কিন্তু বলছিলাম নাবিল যে দুই প্রান্ত থেকেই যখন প্রেসার ক্রিয়েট হয় তখন কিন্তু ব্যাটার একটা অন্য কিছু করার চেষ্টা করে বা প্রেসারটা রিলিজ করার চেষ্টা করে। আর আপনি রাতুল যে টাইপের বোলার, তিনি এই ওভারে প্রত্যেকটা বলই স্টাম্পেই করেছেন এবং এই ট্র্যাজেক্টরির বল আপনি এগেনস্ট দ্য স্পিন খেলাটা অনেক বড় রিস্ক শট ছিল, যেটার রিস্কের যে পরিণতি সেটা কিন্তু তিনি ভোগ করেছেন। আই এম ভেরি ইমপ্রেস উইথ দিস গাই। খুবই ভালো বোলিং। নুরুজ্জামান 15 বলে 6 রান করে ফিরে যাচ্ছেন। রূপগঞ্জ টাইগার্স 53 3 উইকেটে। রাইট হ্যান্ড ব্যাটসম্যানদের এগেইনস্টে যথেষ্ট ভালো বোলিং করেছেন। এবার বোল্ড, আবারও অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা মইনুলের। তৃতীয় উইকেট। কি জাদু দেখাচ্ছেন রাতুল। ড্রিম ডেবিউ যাকে বলে, সামিউন রাতুল তার তৃতীয় উইকেট নিয়ে নিলেন এবং মইনুল ইসলাম যে প্রেশারটা ধীরে ধীরে ফিল হচ্ছিল তার উপর, সেটা রিলিজ করতে গিয়ে কিন্তু ইনসাইড এজ হয়েছিল খানিকটা, স্লক সুইপ করতে গিয়েছিলেন এবং সবসময় উইকেট টু উইকেট টার্গেট করা রাতুল কিন্তু তার তৃতীয় উইকেটটি নিয়ে নিলেন। ইটস টু আর্লি টু সে মেবি, বাট আমার প্লে অফ দ্য ম্যাচ কিন্তু রাতুল। নাবিল 3টা উইকেট, 40 রান। কম্পিট যদি কেউ করতে পারে শেখ মাহেদি। শেখ মাহেদি তো উইকেট পাননি এখনো, তার মানে রাতুলকে টপকাতে হলে আগে 3টা উইকেট তো পেতে হবে। মানে 3 উইকেট। চতুর্থ উইকেট, ফোর্থ উইকেট। এখন মনে হয় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা তাকে দেওয়া যেতে পারে। আর 5 উইকেট আছে, যে 5টা উইকেট গেছে তার 4টাই সামিউন রাতুলের। এর থেকে ভালো ডেবিউ কি হতে পারে? একজন প্লেয়ার তার প্রথম লিস্টে ম্যাচ খেলতে নেমেছেন, 40টি রান করেছেন ব্যাট হাতে এবং পরবর্তীতে এখন উইকেটের পর উইকেট নিয়ে যাচ্ছেন, একা হাতে অপোজিশনের ব্যাটিং লাইন আপকে একদম ধসিয়ে দিচ্ছেন। আবারও কিন্তু শট ম্যানুফ্যাকচার করতে চাচ্ছিলেন আলামিন, মাত্রই ক্রিজে এসেছেন, হয়তো তাকে আরেকটু সময় নেওয়া উচিত ছিল। বাট ক্রেডিট গোজ টু রাতুল, নো ডাউট। গুড ক্যাচ। বল ডাই করছিল মাটির দিকে, তানভীর ভালো ক্যাচ নিয়েছেন। 4 বলে কোনো রান না করেই প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন অধিনায়ক আলামিন। সরে গিয়ে হাঁকিয়েছেন, হয়ে গেছে পঞ্চম উইকেট এবং সাথে সাথেই শেষদা দিচ্ছেন সামিউন বাশির রাতুল। ডেবিউতে 5 উইকেট হল, সেই সাথে ব্যাটেও রান। টেক আ বাও ইয়াংস্টার। লিস্টে ডেবিউতে প্রথমে ব্যাট হাতে 40 রান, তারপর বল হাতে 5 ড্রিম ডেবিউ একজন ইয়াংস্টারের জন্য, যেটা হতে পারে, যে স্বপ্ন দেখতে পারে একজন ক্রিকেটার। তার প্রথম ম্যাচে তিনি কি কি করতে পারেন ঠিক সবই করেছেন আজকে রাতুল এবং দুর্দান্ত বোলিং করেছেন। ওয়েল ডিজার্ভড 5 উইকেট হল। রাইট অন কিউ, যেমনটা ইয়োর উইশ ইজ হিজ কমান্ড, এরকম একটা বিষয় যে জাস্ট
এসেই উইকেটটা নিয়েছেন নিজের সর্বশেষ ওভারে এসে। হুসনা হাবিব 1 রান করে ফিরে যাচ্ছেন 119-এ। নবম উইকেটের পতন রূপগঞ্জ টাইগার্সের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.